আসসালামু আলাইকুম, স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। নতুন দুঃসংবাদ দিয়ে বছর শুরু করলো রিয়াল মাদ্রিদ। চাকরি ছাড়লেন চেলসি কোচ মারেস্কা। 900 গোলের দুয়ারে লিওনেল মেসি। গোলশূন্য ড্র করেছে লিভারপুল। অবসর নিয়ে সিদ্ধান্ত জানালেন সাবিনা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। তারকা ফরওয়ার্ড কিলিয়ান এমবাপেকে ছাড়াই সামনের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে হতে পারে স্প্যানিশ জায়ান্টদের। বাঁ হাঁটুর চোটের কারণে স্পেনের সুপার কোপা দে এসপানিয়ায় তার অংশগ্রহণ অনিশ্চিত। বুধবার 31শে ডিসেম্বর দলের অনুশীলনে দেখা যায়নি এমবাপেকে। পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় ফরাসি ফরওয়ার্ডের বাঁ হাঁটুতে স্প্রেইন আছে। জানা গেছে গত কয়েক সপ্তাহ ধরেই অস্বস্তি নিয়েই খেলছিলেন তিনি। বিস্তারিত পরীক্ষার পর চোটের বিষয়টি নিশ্চিত হয়। রিয়াল মাদ্রিদ এখনো এমবাপে কতদিন মাঠের বাইরে থাকবেন সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো সময়সীমা জানায়নি। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমের ধারণা প্রায় 3 সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হতে পারে। শীতকালীন বিরতির পর 4 জানুয়ারি রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা রিয়াল মাদ্রিদের। এরপরই সুপার কোপা দে এসপানিয়ার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার সূচি রয়েছে তাদের। এমবাপের চোটের কারণে আরও একটি বড় ম্যাচেও তাকে না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী 20শে জানুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে নিজের সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে ম্যাচেও তার খেলা অনিশ্চিত। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন 27 বছর বয়সী এই ফরওয়ার্ড। লা লিগায় এখনো পর্যন্ত 18 গোল করে তিনি শীর্ষ গোলদাতা। এছাড়া 4টি অ্যাসিস্ট সহ মোট 22টি গোলে সরাসরি অবদান রেখে লিগে সবচেয়ে বেশি গোল সংশ্লিষ্টতার রেকর্ডও গড়েছেন কিলিয়ান এমবাপে। ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের প্রথম দিনই হাজির হলো এক অঘটন। মৌসুমের অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ইংলিশ জায়ান্ট চেলসির কোচের পদ ছাড়লেন দলটিকে ক্লাব বিশ্বকাপ জেতানো কোচ এনজো মারেস্কা। লিগ টেবিলে দল যখন 5ম স্থানে এবং মৌসুমের গুরুত্বপূর্ণ সময় সামনে, ঠিক তখনই ক্লাবের সাথে পারস্পরিক সমঝোতায় দায়িত্ব ছাড়লেন এই ইটালিয়ান কোচ। 45 বছর বয়সী মারেস্কা মাত্র 6 মাস আগেই ক্লাব বিশ্বকাপ জিতিয়েছিলেন চেলসিকে। পাশাপাশি গত মৌসুমে নিয়ে গিয়েছিলেন টপ 4-এ, জিতিয়েছিলেন ইউএফা কনফারেন্স লিগও। কিন্তু বছরটি শেষ হলো সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়। ডিসেম্বরের 7 লিগ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে ব্লুজ। গত মাসে 6 ম্যাচে মাত্র 6 পয়েন্ট, ফলে শিরোপা প্রতিযোগিতা থেকে 15 পয়েন্ট দূরে সরে যায় দলটি। তবে শুধু মাঠের ফল নয়, মাঠের বাইরের সম্পর্কের জটিলতা এবং বোর্ডের সাথে দূরত্ব শেষ পর্যন্ত বড় ভূমিকা রেখেছে বিচ্ছেদে। চেলসির এক বিবৃতিতে বলা হয়, চ্যাম্পিয়ন্স লিগের জায়গা ও একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা সামনে রেখে মৌসুমকে নতুনভাবে টেনে তোলার জন্য এই সিদ্ধান্তই সেরা মনে করছে দুই পক্ষ। মারেস্কার বিদায়ের পেছনে রয়েছে কিছু উল্লেখযোগ্য ঘটনাও। বোর্ডের অনুমতি ছাড়া স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ, ব্যক্তিগত বই প্রকাশের পরিকল্পনা, নতুন সেন্টার ব্যাক না কেনা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ, সব মিলিয়ে ক্লাব ব্যবস্থাপনার সাথে ক্রমেই দূরত্ব বাড়ছিল তার। এছাড়া দলের খেলোয়াড় বাছাই ও প্রত্যাশা ব্যবস্থাপনা নিয়েও দুই পক্ষের অবস্থান এক হয়নি বলে জানা গেছে। বর্নমাউথের বিপক্ষে শেষ ম্যাচের পর সংবাদ মাধ্যমের সামনে না আসা, নিউ ইয়ারের সংক্ষিপ্ত ভিডিওতে তার অনুপস্থিতি সবই ইঙ্গিত দিচ্ছিল সম্পর্কে টানাপোড়েনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার কথা। শেষ পর্যন্ত সেটির আনুষ্ঠানিক নিশ্চিতি এলো বিদায়ের মাধ্যমে। চেলসির সামনে এখন কঠিন সূচি। ম্যান সিটি, আর্সেনাল ও ন্যাপোলির মতো ম্যাচ অপেক্ষা। নতুন কোচের দায়িত্বে কে আসবেন তা এখনো নিশ্চিত না হলেও নীল নৌকার সামনে নতুন এক অধ্যায় শুরু হওয়ার অপেক্ষা। ফুটবলের রেকর্ড ভাঙা নিত্যদিনের সঙ্গী লিওনেল মেসির 2026 সালে আরেকটি বড় মাইল ফলকের সামনে আর্জেন্টাইন মহাতারকা। পেশাদার ক্যারিয়ারে 900 গোল থেকে মাত্র 4 গোল দূরে মেসি। 900 গোলের মাইল ফলক স্পর্শ করতে কিছুটা অপেক্ষা করতে হবে মেসিকে। MLS এর নতুন মৌসুম শুরু হবে 21শে ফেব্রুয়ারি আর আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ মার্চে। এ সময় স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলবে আলবিসেলেস্তে। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে এখনো পর্যন্ত 900 গোলের মাইল ফলক স্পর্শ করা একমাত্র খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। 2024 সালের সেপ্টেম্বরে এই কীর্তি গড়েন পর্তুগিজ তারকা। দ্বিতীয় থাকা মেসির গোল সংখ্যা 896, তৃতীয়তে আছেন রবার্ট লেভানডস্কি। পোলিশ স্ট্রাইকারের গোল 685। 2005 সালের মে মাসে বার্সেলোনার হয়ে আলবাতেসের বিপক্ষে প্রথম পেশাদার গোল করেন মেসি।
মেসি এরপর 2 দশকের বেশি সময় ধরে প্রতিপক্ষের গোলবার বানিয়েছেন পছন্দের লক্ষ্য। বার্সেলোনার হয়ে 672, পিএসজিতে 2 মৌসুমে 32, ইন্টার মায়ামির হয়ে এখনো পর্যন্ত 77 গোল, আর আর্জেন্টিনার জার্সিতে গোল সংখ্যা 115। 2023 সালের জুলাই ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরও থামেননি মেসি। 2025 মৌসুমে নিয়মিত লিগে করেছেন 29 গোল, জিতেছেন MLS গোল্ডেন বুট। সব প্রতিযোগিতা মিলিয়ে গত বছর তার গোল সংখ্যা 43। 2028 সাল পর্যন্ত ইন্টার মায়ামির সাথে চুক্তি মেসির, বয়স হবে 41। MLS-এ আসার পর থেকে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মৌসুমে গড়ে 36 গোল করছেন। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে 1000 গোলের মাইলফলকও স্পর্শ করা অসম্ভব নয়। রোনালদোর বয়স 40, মেসি তার চেয়ে প্রায় 2.5 বছরের ছোট। ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার 1 জানুয়ারি বেশ কিছু ম্যাচ ছিল। সান্ডারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ম্যান সিটি, টটেনহ্যাম খেলেছে ব্রেন্টফোর্ডের বিপক্ষে এবং লিভারপুল মুখোমুখি হয়েছিল লিডস ইউনাইটেডের। অবাক করার বিষয় হচ্ছে এই 3 ম্যাচে গোলশূন্য ড্র। অ্যানফিল্ডে পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রেখেও লিডসের সাথে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। টানা 4 ম্যাচ জয়ের পর পয়েন্ট হারালো অল রেডস। গত ডিসেম্বরে এই লিডসের সাথে 3-3 গোলে ড্র করেছিল স্লটের দল। 69% বল দখল এবং প্রতিপক্ষের গোলপোস্টে 19টি শট নিলেও ম্যাচের 32তম মিনিটে গোলকিপারের ভুলে গোল হজম করতে বসেছিল লিভারপুল। যদিও বাজে ফিনিশিং এর কারণে সেই যাত্রায় বেঁচে যায়। 19 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে 4 নম্বরেই আছে লিভারপুল, 21 পয়েন্ট নিয়ে 16 নম্বরে লিডস। এদিকে দারুণ ছন্দে থাকা সিটিও পয়েন্ট হারিয়েছে। সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছেন হালান্ড, ফোডেনরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 8 জয়ের পর পয়েন্ট হারালো ম্যানচেস্টারের দলটি। লিগ টেবিলে আর্সেনালের সাথে ব্যবধান 2 পয়েন্ট নামিয়ে আনার সুযোগও হারালো তারা। 19 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পেপ গার্দিওলার দল, সমান ম্যাচে 29 পয়েন্ট নিয়ে 7-এ সান্ডারল্যান্ড। রাতে আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম। জাতীয় দলে আপাতত জায়গা নেই। ঘরোয়া নারী ফুটবল লিগে খেলতে পারছেন না, তবুও হার মানতে নারাজ বাংলাদেশ নারী ফুটবলের তারকা সাবিনা খাতুন। দীর্ঘ 14 মাস ম্যাচের বাহিরে থাকলেও নিজের ক্যারিয়ার নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নিতে চান না তিনি। সাবিনা স্পষ্ট বক্তব্য, অবসর নেওয়ার সিদ্ধান্ত তিনিই নেবেন, অন্য কেউ নয়। বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দ্বিগুণ সাফ জয়ী ফরওয়ার্ড বর্তমানে ফুটসাল দলের সাথে আছেন। থাইল্যান্ডের ব্যাংককে প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাফুফে ভবন আয়োজিত সংবাদ সম্মেলনে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব ছিলেন তিনি। গত বছরের শুরুতে কোচ পিটার বাটলারের সাথে মতবিরোধের জেরে সাবিনা, সুমাইয়া, কৃষ্ণাদের মতো অভিজ্ঞ ফুটবলারদের দল থেকে বাদ দেওয়া হয়। এরপর তারা ভুটানে লিগ খেললেও দেশে ফিরে সুযোগ পাননি ফুটবলে। তবে ফুটসাল দলে ফিরেছেন সাবিনা, সেই দায়িত্বেই এখন তিনি অধিনায়ক, সহ অধিনায়ক সুমাইয়া। ফুটবল ক্যারিয়ার কি তবে শেষের পথে, এমন প্রশ্নে 32 বছর বয়সী সাবিনা দৃঢ় কণ্ঠে জানান, আমি কখন ফুটবল বা ফুটসাল ছাড়বো সেটা আমিই ঠিক করব। খেলোয়াড়ের ক্যারিয়ার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার খেলোয়াড়দেরই থাকা উচিত। ফুটসালের সাথে তার সম্পর্ক নতুন নয়। দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশে ফুটসাল খেলার অভিজ্ঞতা তার। জাতীয় দলের জার্সিতে 7 বছর পর আবারও ফুটসালে ফেরার সুযোগ পেয়ে তাই দারুণ উচ্ছ্বসিত সাবিনা। দেশের প্রয়োজনে নতুন প্রজন্মের জন্যই পথ তৈরি করতে পারলে সেটা হবে তার বড় সাফল্য, এমনটা জানান তিনি। আসন্ন সাফ ফুটসাল টুর্নামেন্ট নিয়ে তিনি বাস্তববাদী প্রত্যাশা ব্যক্ত করেন। এরই সাথে শেষ করব জাগো ফুটবলের এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। নতুন দুঃসংবাদ দিয়ে বছর শুরু করলো রিয়াল মাদ্রিদ। চাকরি ছাড়লেন চেলসি কোচ মারেস্কা। 900 গোলের দুয়ারে লিওনেল মেসি। গোলশূন্য ড্র করেছে লিভারপুল। অবসর নিয়ে সিদ্ধান্ত জানালেন সাবিনা। এই ছিল আজকের জাগো ফুটবলে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।